ওয়েলকাম বন্ধুরা ট্রিক স্টাডিতে। আজকে যেটা নিয়ে আলোচনা করব দ্যাট ইজ অ্যালফাবেট টেস্ট। এর আগের দিন অ্যালফাবেটের নাম্বারগুলো কীভাবে মনে রাখতে হয় সেটা অন্য একটা ভিডিওতে বলেছি। যদি না দেখে থাকো গিয়ে দেখে আসতে পারো। তোমাদের পরীক্ষায় যে জাতীয় প্রশ্ন আসে সেটা একটা দেখো, হুইচ লেটার উইল কাম 8th টু দ্য লেফট অফ 16th ফ্রম দ্য লেফট। এটা তোমার পরীক্ষার প্রশ্ন। তুমি এটা দেখে গুনতে বসে যাবে যে 8 টু দ্য লেফট অফ 16th ফ্রম দ্য লেফট, এই দিক থেকে 16th কোথায় গেল 1 2 3 করে 16th খুঁজবে, তারপরে তার থেকে 8 ব্যাকে আসবে। ততক্ষণে তোমার পাশের বন্ধু উত্তর দিয়ে চলে গেছে। কি উত্তর দিয়ে চলে গেছে? উত্তর দিয়ে চলে গেছে এই হচ্ছে এর অ্যান্সার। অ্যান্সার হচ্ছে এইচ। জাস্ট 3 থেকে 4 সেকেন্ড সময় নেওয়া যাবে এই প্রশ্নটা সলভ করবার জন্য। ঠিক হ্যাঁ, তো কিভাবে তুমি তাড়াতাড়ি সলভ করবে, ট্রিক্স কি, মাথায় কি রাখতে হবে সেগুলি বলবো। বলার আগে ফুল ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে অনেক কিছু নতুন নতুন শিখতে পারবে। আর লাইক কমেন্ট আর শেয়ার এক্ষুনি করে দাও, আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব। চলো এবার ফার্স্ট দেখে নিই। এটার ফার্স্ট কাজ যেটা করব সেটা হচ্ছে দেখো 8th টু দ্য লেফট, মানে বাদিক থেকে 8 নম্বর, তার 16তম ফ্রম দ্য লেফট। তাহলে তুমি এই জিনিসটাকে লিখতে শেখো এইভাবে, 8 বলেছে, লেফট বলেছে, ক্লিয়ার। নেক্সট বলছে 16, 16 কি বলছে? লেফট বলছে। তাহলে তুমি এরকমভাবে লিখতে শেখো, খাতায় লিখতে হবে না, মাথায় লিখতে পারো। ভালোভাবে অবজার্ভ করো, দুটো জিনিস দেখতে পেয়েছো, 8th লেফট, 16th লেফট। তুমি এই দুটোকে কি করে দেবে? এই দুটোকে তুমি বিয়োগ করে দেবে। বিয়োগ করে হয়ে যাবে 16 থেকে 8 বাদ দিলে হয়ে যাবে 8। তার পাশে তুমি এল লিখে দেবে, লেফট মানে বাদিক থেকে 8 নম্বর, 1 2 3 4 5 6 7 8। এইচ ইজ ইউর অ্যান্সার। এইবার বেশ কিছু প্রশ্ন তোমার মাথায় চলে আসলো। কি কি? যে বিয়োগই কেন করব, 1 নম্বর প্রশ্ন। 2, এটা যখন অ্যান্সার বেরোলো, উত্তর বেরোলো, তার পাশে এল ই কেন লিখব? এলের পরিবর্তে তো অন্য কিছুও লিখতে পারতাম, আরও লিখতে পারতাম, ডান দিক থেকে হলে রাইট লিখতে পারতাম। যে দুটোই এখানে এল এল ছিল তাই জন্য দাদা কি এরকম এল লিখেছো? অ্যান্সার ইজ নো। তোমার এই উত্তরের লেফটের থেকে হবে না রাইটের থেকে হবে, সেটা কে ডিটারমাইন করবে? সেটা ডিটারমাইন করবে ফ্রম। ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, সেটা ডিটারমাইন করে দেবে ফ্রম। অঙ্কে 2টো টার্ম থাক, 5টা টার্ম থাক, 10টা টার্ম থাক, শেষ পর্যন্ত যেই টার্মের আগে ফ্রম লেখা থাকবে তোমার উত্তরে সেটাই বসবে। এখানে লেফটের আগে ফ্রম লেখা আছে, তাহলে কি হবে? লেফটই অ্যান্সারে বসবে। এইবার দুটো জিনিস তোমাদেরকে কয়েকটা জিনিস বলে যে বিয়োগ কেন করব। এখানে দুটো জিনিস আছে। কি কি? এখানে এরকম এরকম কম্বিনেশন তৈরি হতে পারে, তোমার লেফটের সঙ্গে লেফটের কম্বিনেশন তৈরি হতে পারে, লেফটের সঙ্গে রাইটের কম্বিনেশন তৈরি হতে পারে, আবার কি হতে পারে? রাইটের সঙ্গে রাইটের কম্বিনেশন তৈরি হতে পারে। 3 রকম কন্ডিশন তোমার তৈরি পারে। 1, শুধু দুটো লেফট আছে। 2, শুধু দুটো রাইট আছে। আর 3, শুধু দুটো, একটা লেফট আছে একটা রাইট আছে। তাহলে যখন তোমরা দেখবে অপোজিট, যখন দেখবে অপোজিট, একটা লেফট একটা রাইট, একটা লেফট একটা রাইট, কোশ্চেনে তোমার দুটো টার্মকে নিয়েই সবসময়ের জন্য সলিউশন থাকছে। দুটো যখন সলভ করতে যাবে, দুটো টার্ম যদি আলাদা থাকে তাহলে মাথায় ঢুকিয়ে নাও যোগ করতে হবে। আর যদি সেম থেকে থাকে তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। অর্থাৎ রাইট রাইট যদি থাকে তাহলেও তুমি বিয়োগ করবে, লেফট লেফট যদি থাকে তাহলেও তুমি বিয়োগ করবে। আর যদি লেফট রাইট থেকে থাকে তাহলেও তুমি কি করবে?
যোগ করে দেবে। এবার অ্যান্সারটাকে জাস্টিফাই করা যাক। কি বলেছে যে কোন অক্ষরটা 8th টু দ্য লেফট অফ 16th ফ্রম দ্য লেফট, মানে হচ্ছে বাদিক থেকে 16 নম্বরের বাদিকে 8 নম্বর। কীরকম হলো তাহলে? বাদিক থেকে 16 নম্বর তো পি, তাই তো? পি লেটারের কি বলছে 8th টু দ্য লেফট, পি নম্বরেরও যদি বাদিকে এটাকে যদি টানা লিখে দেওয়া হয়, আমি ধরে নিচ্ছি যে এবিসিডিটা একদম 26টা লেটার টানা লেখা আছে, তাহলে 16 নম্বর বাদিক থেকে 16 নম্বর, তাই তো? বাদিক থেকে 16 নম্বরে গিয়ে আবার বাদিকে চলে আসবো, আবার বাদিকে চলে, তাহলে আমার এদিকে বাদিক থেকে ফ্রম দ্য লেফট, বাদিক থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 16, এই অবধি 16। ধরো এম, এখানে এন ও পি, এটা 16, তাই তো? এটা 16 নম্বর। এই 16 নম্বরের থেকে কি বলছে 8 টু দ্য লেফট, 16 নম্বরের থেকে বাদিকে 8 নম্বর, কোনটা 8ই আসে, তাই জন্য আমরা মাইনাস করেছি। তাহলে সেম যখন দেখব, দুটো লেফট যখন দেখব তখন মাইনাস করব, দুটো রাইট যখন দেখব তখন মাইনাস করব, যখন লেফট রাইট আলাদা দেখব তখন প্লাস করব। আর সেই সঙ্গে সঙ্গে উত্তর কোনটা হবে? উত্তর হবে সবসময়ের জন্য ফ্রম দ্য লেফট। এবার এখানে যে ভ্যালুগুলো আমি লিখেছি, এখানে যে ভ্যালুগুলো লিখেছি 1 2 3 4 করে, যেগুলি এর আগের ভিডিওতে আমি মনে করানোর জন্য কিছু ট্রিক্সের কথা তোমাদেরকে বলেছি, তাহলে সব ভ্যালুই কিন্তু বাদিক থেকে। এইবার একটা জিনিস খেয়াল করে, এইভাবে লিখেছি কেন? এর উল্টো দিকে 26টা লেটারকে যদি উল্টো করে লিখি, এর উল্টো সাইডে, তাহলে দুটো সাইডে যদি ভেঙে নিই তাহলে 13টা লেটার দাঁড়াবে, তাই জন্য উপরে 13টা লেটার, নিচে 13টা লেটার। এবার এই 13টা লেটারের মধ্যে তোমাকে যদি সাপোজ ফট করে কেউ জিজ্ঞাসা করে, ভাই জি এর উল্টো দিকে কী লেটার হবে? তুমি এটা লিখে মনে করতে বসো না জি এর উল্টো দিকে কোন লেটার আছে, এটা লিখে মনে করতে বসো না যে হ্যাঁ এই তো জি এসছে, জি এর উল্টো দিকে 20 এসছে। দিস ইজ নট, এটা সঠিক রাস্তা নয়। তাহলে কিভাবে মনে রাখবে? মনে রাখবে হচ্ছে এইভাবে, যে তোমাকে প্রথমে আমি নাম্বারগুলোর ভ্যালু, ধরো জি এর কথাই যখন বলছি, যে জিটাকে কিভাবে বলেছিলাম, যে জি এর এই নিচে 7 দেখা যায়, তাহলে জি এর ভ্যালু 7। এইবার আমি যেটা শেখাচ্ছি, জি এর অপোজিট লেটার, জি এর অপোজিট লেটার কোনটা হবে? টি হবে, ভ্যালু কত? 20। একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, অপোজিট যে লেটারগুলো আছে, অপোজিট লেটারগুলোর যোগফল হয় 27, অর্থাৎ যোগফল হবে 27। যে কোনো লেটারের ক্ষেত্রে তুমি ডি এর উল্টো দিকে কে আছে? ডাব্লিউ আছে। দেখো ডি প্লাস ডাব্লিউ ভ্যালু কত? 4 + 23 কত আসে? 27। তুমি যে কোনো নাম্বার তৈরি করে নাও, এখান থেকে আইকে তুলে নিয়ে আসি আমি, আই প্লাস আইয়ের উল্টো কী হয়? আর হয়। কীভাবে হবে আয়ের উল্টো? আর দেখো, একটা হচ্ছে 9, একটা হচ্ছে 18, ভ্যালু কত? 27। তাহলে তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে, তোমাকে যখন বলছে যে আইয়ের ভ্যালু তুমি জানো, আই নো, আই 9, আই যদি 9 হয়ে থাকে, আইয়ের উল্টো দিকের ভ্যালু কত? তোমাকে জিজ্ঞেস করছে আইয়ের উল্টো দিকের লেটার কি? তুমি সঙ্গে সঙ্গে মনে মনে কী করবে? যে আই তো 9, আই 9 মানে উল্টো দিকেরটা হবে 18, উল্টো দিকেরটা হবে 18। 18 নম্বর লেটার কোনটা? 18 নম্বর লেটারটা হচ্ছে আর, 18 নম্বর লেটার হচ্ছে আর। এটা এর আগের ভিডিওতে একবার বলেছি, তা সত্ত্বেও আরেকবার বললাম। কেন বললাম? কারণ হলো এই 27 নাম্বারটা কিন্তু অ্যালফাবেটের ক্ষেত্রে খুব 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 গুরুত্বপূর্ণ। এবার একটা, এই অঙ্কটা বুঝতে পেরেছো, নেক্সট একটা অঙ্কের দিকে আমি যাচ্ছি। এই অঙ্কগুলোকে জাস্ট সেম জিনিস থাকে, আর কিছুই নয়। তোমার কাছে প্রশ্ন এরকম চলে এলো যে এটা ধরো 9th টু দ্য লেফট অফ, এটা আমি ধরে নিচ্ছি 20,
তোমার কাছে প্রশ্ন কি চলে এলো, 9th টু দ্য লেফট অফ 20th ফ্রম দ্য লেফট, এটা তোমার কোশ্চেন। তুমি কি করবে, তুমি অলরেডি শিখে নিয়েছো যে 9th টু দ্য লেফট অফ 20th ফ্রম দ্য লেফট, এল এল দেখা যাচ্ছে, লেফট লেফট দেখা যাচ্ছে, নাম্বার দুটোকে আমার কি করতে হবে, মাইনাস করতে হবে। 20 থেকে 9 মাইনাস করলে হয়ে যাবে আমার 11, 11। আর সেই সঙ্গে সঙ্গে ফ্রম কি দেওয়া আছে, ফ্রম দ্য লেফট দেওয়া আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এল, 11 লেফট, 11 লেফট। আর সেই সঙ্গে সঙ্গে বাদিক থেকে 11 নম্বর, বাদিক থেকে 11 নম্বরে কোন লেটার আছে, বাদিক থেকে 11 নম্বরে লেটার আছে লেটার কি। এর আগের দিন দেখিয়েছিলাম এই পাশে একটা 1, এই পাশে একটা 1, 1 1 11, তাহলে 11 হয়ে গেল অ্যান্সার 11 লেফট, বা অ্যান্সার ইজ কি। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এরকমভাবে কোশ্চেন হয়ে যাবে, হুইচ লেটার উইল কাম 9 টু দ্য লেফট অফ 20 ফ্রম দ্য লেফট। তোমার সঙ্গে সঙ্গে দেখবা যে 9 টু দ্য লেফট অফ দুটো লেফট লেফট দেখা যাচ্ছে, 11 থেকে 20, এই 9 থেকে 20 মানে হচ্ছে 11, 11 নম্বর মানে কে, কে ইজ মাই অ্যান্সার, টিক। অঙ্ক শেষ। প্রশ্ন বদলায় কিভাবে, কিভাবে প্রশ্নগুলো বদলাতে থাকে। আমি এর আগের দিন যখন অ্যালফাবেটের অন্যান্য কোশ্চেনগুলো করেছি, একই ধরনের কোশ্চেন নিয়ে তোমাদের ডেপথে বোঝাতে হয়েছি, এখানেও তাই করব। ধরো এই জায়গাটায় একটুখানি সিঙ্গেল, জাস্ট একটুখানি চেঞ্জ হলো। কি চেঞ্জ হলো, এই যে লেফটটা আছে, এই লেফটটাকে আমি রাইট করে দিলাম, এই লেফটটাকে আমি রাইট করে দিলাম। আর সেই সঙ্গে সঙ্গে এটাকে আমি শুধু 2 রেখে দিচ্ছি, শুধু 2 রেখে দিচ্ছি, বা আমি এটাকে 12 করে দিলাম। ঠিক আছে, তাহলে তোমার কোশ্চেন এবার কি হয়ে গেল, তোমার কোশ্চেন হয়ে গেল হুইচ লেটার উইল কাম 9 টু দ্য রাইট অফ 12 ফ্রম দ্য লেফট। এবার ডিফারেন্ট আছে, এবার ডিফারেন্ট আছে। কি ডিফারেন্ট আছে, ডিফারেন্ট আছে 9 টু দ্য রাইট আর 12 ফ্রম দ্য লেফট। কাজ কি করতে হবে, রাইট লেফট, রাইট লেফট, অপোজিট আছে লেফট রাইট, রাইট লেফট, অপোজিট আছে, কি করব, প্লাস করব। 12 আর 9, 12 আর 9 হয়ে যাবে 21। অ্যান্সারের পাশে আর লিখবো না, রাইট লিখবো না লেফট লিখবো, কে ডিটারমাইন করবে, ফ্রম ডিটারমাইন করবে। ফ্রম দ্য কি লেখা আছে, লেফট লেখা আছে, তাহলে 21 এল, 21 লেফট। তাহলে 21 লেফট মানে কি, 21 মানে হচ্ছে তোমার বয়স, দ্যাট ইজ ইউ, 21, অর্থাৎ 21 হচ্ছে অ্যান্সার। তুমি যতক্ষণে 10 সেকেন্ডে সলভ করবে, পাশের জন তাকিয়ে থাকবে, জাস্ট সলভ করতে পারবে না, কিন্তু তুমি ততক্ষণে আরও 5টা সলভ করে ফেলেছো। ক্লিয়ার হ্যাঁ, তো এটা হয়ে গেল। এইবার আমি আরও একটা কাজ করি, তো এখানে 12 ফ্রম দ্য লেফট না করে এটাকেও যদি আমি রাইট লিখে দিই, এটাকেও যদি আমি রাইট লিখে দিই, তাহলে প্রশ্নটা কি আবার বদলে যায়, প্রশ্নটা আবার বদলে যায়। হুইচ লেটার উইল কাম 9th টু দ্য রাইট অফ 12 ফ্রম রাইট, তাহলে ডান দিক থেকে 9 নম্বর, আবার ডান দিক থেকেই 12 নম্বর, তাহলে এটা আর এল নেই, এটা আর হয়ে গেছে, এটা আর হয়ে গেছে। সেম সেম জিনিস, সেম সেম জিনিস, সেম সেম জিনিস হলে কি হয়ে যাবে, সেম সেম জিনিস হলে মাইনাস হয়ে যাবে। 9 থেকে 12 ডিফারেন্স হচ্ছে 3, ফ্রম কি লেখা আছে, রাইট লেখা আছে। এটা ফার্স্ট টাইম আমি পেলাম যে আমার অ্যান্সার 3 রাইট দেখিয়েছি। 3 রাইট লিখতে গিয়ে আমি সি লিখে দিলাম, না 3 তো নয়। তাহলে ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে থার্ড রাইট। এতক্ষণ যা নাম্বার দেখছিলাম সব লেফট সাইড থেকে বা বাম দিক থেকে নাম্বারগুলো দেখছিলাম, এইবার আমি ডান দিক থেকে 3 নম্বর বলছি। ডান দিক থেকে 3 নম্বর মানে ডান দিক থেকে শুরু যদি করি, এই লেটারটা আমার ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, তাহলে এটা কত নম্বর লেটার, এক্স। ডান দিক থেকে যখন শুরু করছি আমার অ্যান্সার আসছে এক্স। কি করে পাবো, দিস ইজ দ্য 27, অর্থাৎ যখন আমি রাইট থেকে কনভার্ট করব লেফটে, আমার অ্যান্সার আমাকে রাইট থেকে আমি বলতে পারবো না, কারণ আমি 1 2 3 4 করে 26 পর্যন্ত লেটারের ভ্যালু মুখস্থ করেছি, সব
লেফট সাইড থেকে, তাই তো? সব যদি লেফট সাইড থেকে আমি মুখস্থ করে থাকি তাহলে ঘটনাটা কি হবে, আমাকে অ্যান্সারটাও আগে লেফটেই বার করতে হবে। তাহলে আমি কাজ কি করব, 3r-টাকে রাখবো না, এটাকে আমি রাইট থেকে লেফটে কনভার্ট করব। রাইট থেকে লেফটে কনভার্ট করব। কি করে কনভার্ট করব? 27 থেকে মাইনাস করে দেবো বা 27 থেকে মাইনাস করে দেবো, তাহলেই হয়ে যাবে আমার লেফটে কনভার্সান। রাইট টু লেফট কনভার্সান, অর্থাৎ আমার অ্যান্সার যখনই রাইটে আসবে আমি সেটাকে কনভার্ট করব লেফটে। কিভাবে লেফটে কনভার্ট করব? 27 থেকে বিয়োগ করে। তাহলে 3r বা থার্ড রাইট আমার অ্যান্সারে এসেছিল, আমি সেটাকে 27 থেকে বিয়োগ করে দিলাম, লেফট লিখে দিলাম, হয়ে গেল 24l। এবার তো আমি জানি 24 মানে কি, 24 মানে x। ক্লিয়ার? তাহলে আমি কি কি কম্বিনেশান দেখালাম? ফার্স্ট কোশ্চেনে আমি লেফট লেফট কম্বিনেশান দেখিয়েছি, তারপর লেফট রাইটের কম্বিনেশান দেখিয়েছি, রাইট রাইটের কম্বিনেশান দেখিয়েছি, রাইট রাইটের কম্বিনেশান দেখিয়েছি, আর সেই সঙ্গে সঙ্গে রাইটকে কিভাবে লেফটে কনভার্সন করতে হয় সেটা দেখালাম। এইবার আরও একটা ধরনের দিকে আসি, এইবার আরও একটা নতুন ধরনের দিকে আসি। নতুন ধরনটা কি? নতুন ধরন হলো যে, দেখে নাও এখানে, হুইচ লেটার উইল কাম টু দ্য রাইট অফ 12th। এখান থেকে আরম্ভ ধরো বাড়তে থাকলো, 12th টু দ্য লেফট অফ 9th টু দ্য right from right of third from left। কোশ্চেন এরকম বড় কোশ্চেনও হতে পারে। দেখো এখানে টার্মের সংখ্যাটা শুধু বেড়ে গেছে, তাহলে আমি কি করব স্যার? করার কিচ্ছু নেই, একই মেথড, সেম প্রসেসে হবে, কোনো আলাদা ঝামেলা তৈরি হবে না। শুরু করব প্রথম প্রশ্ন থেকে, কি কি আছে, যা যা আছে সব কটা লিখে যাব। ফার্স্ট হচ্ছে কি বলেছে, 9 টু দ্য রাইট, তাহলে আমি জানি 9 আর লিখতে হয়, লিখে দাও। নেক্সট কি বলছে, 12 টু দ্য লেফট, 12 লিখে দাও। 9th টু দ্য রাইট লিখে দাও। থার্ড ফ্রম দ্য লেফট। চারটে টার্মকে তুলে নিয়ে এসো, আর তোমার উত্তরে কি লিখতে হবে আমি বলেছি যে যার আগে ফ্রম লেখা থাকবে। ফ্রম কোথায় লেখা আছে? ফ্রম লেফট লেখা আছে, তাহলে আমার অ্যান্সারে তো কি আসবে? লেফটই আসবে, তো ঝামেলার কোনো বিষয় নেই। কাজে প্রশ্নটাকে এইভাবে ভাবার চেষ্টা করো, আমি বারবার করে বলে দিয়েছি, ফ্রমের তলায় দাগও দিয়ে দিয়েছি, যে ফ্রম লেটারটাই তোমার উত্তর তৈরি করে দেবে। সুতরাং ফ্রম লেটার যেহেতু উত্তর তৈরি করে দেবে, তুমি করাটা শুরু করো ফ্রম থেকে। মাথায় রাখো যে ফ্রম থেকেই আমি শুরু করব। তো ফ্রম তো লাস্ট লেটারে ছিল, ফ্রম এখানে ছিল, তো থার্ড ফ্রম দ্য লেফট, এই যে কোশ্চেন, তাহলে তুমি ফার্স্ট কি করবে, 3l এর সঙ্গে এটাকে সলভ করে দেবে। কি করবে? থার্ড লেফট, 9th রাইট। লেফট রাইট কি হয়? অপোজিট থাকলে কি হয়? প্লাস হয়। তাহলে 9 আর 3 হয়ে গেল 12। ফ্রম দেওয়া ছিল লেফট, বসে গেল লেফট। উত্তরে কন্টিনিউয়াস কিন্তু লেফটই চলতে থাকবে, কারণ ফ্রম দেওয়া ছিল লেফটে। এইবার তুমি এই 12 লেফটের সঙ্গে এই 12 লেফট, 12 লেফটের সঙ্গে 12 লেফট কি হয়ে যাবে? 12 লেফটের সঙ্গে 12 লেফট হয়ে গেল। সেম জিনিস দেখলে মাইনাস করতে হয়, 12 মাইনাস 12 ইজ ইকুয়াল টু হয়ে গেল তোমার 0 লেফট হলো। এইবার আসছে 0 লেফটের সঙ্গে 9th রাইট, রাইট লেফট, রাইট লেফট, অপোজিট লেটার। অপোজিট লেটার থাকলে কি করব?
প্লাস করব, তাহলে 9 প্লাস হয়ে যাবে 0, 9 প্লাস 0 হয়ে গেল তো 9, অ্যান্সারে তো লেফটই লিখব। দেখো এখানে 0 লেফটের সঙ্গে 9th রাইট অ্যাড হয়ে গিয়ে কিন্তু অ্যান্সার 9th লেফট দিল। আর বাদিক থেকে 9 নম্বর লেফট লেটার কোনটা, আই নো মানে আমি জানি, বা আই ইজ ইয়োর অ্যান্সার স্টাইলিশ, আই। ক্লিয়ার? এরকম টাইপের আরও একটা প্রশ্ন সলভ করি, চারটে আইটেম দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটা 9th ছিল, এটাকে আমি 7th করে দিচ্ছি। এটা 12th ছিল, এটাকে আমি 5th করে দিচ্ছি। এটা 9th ছিল, 9 আছে থাক, এটা 3rdটাকে আমি 13th করে দিচ্ছি। এরকম প্রশ্ন, একটু চেঞ্জ। হুইচ লেটার উইল কাম 7th টু দ্য রাইট অফ 5th টু দ্য লেফট অফ 9th টু দ্য রাইট অফ 13th ফ্রম লেফট। চারটে টার্ম চলে এসেছে। কি কাজ করতে বলেছি? ফার্স্ট কাজ হচ্ছে 7th রাইট, 1। 2 নম্বর হচ্ছে 7th রাইট, নিলাম 7 আর। নেক্সট কাজ হচ্ছে 5th লেফট, 5L নিলাম। নেক্সট কাজ হচ্ছে 9th রাইট, 9R নিলাম। লাস্ট কাজ হচ্ছে 13th ফ্রম আছে, লেফট আছে, তাহলে 13L হবে। কাজ কোথা থেকে শুরু হবে? ফ্রম থেকে। 13-এর সঙ্গে লেফট লেখা ছিল, তাহলে 13-এর সঙ্গে লেফট লেখা ছিল, পাশেরটার সঙ্গে রাইট লেখা আছে, তাহলে এই দুটো কি হয়ে যাবে? রাইট আছে লেফট আছে, লেফট আছে রাইট আছে। অপোজিট থাকলে কী করে দেবো? যোগ করে দেবো। 9 আর 3 12 মানে হচ্ছে এটা 22। পাশে কি লিখবো? লেফট না রাইট লিখবো, ফ্রমের পাশে লেফট লেখা ছিল, তাহলে লেফট। এই দুটো থেকে পেয়ে গেলাম 22। তারপর সেম জিনিস পেয়েছি, 22টা লেফট 5টা লেফট, সেম জিনিস লেফট দেখলে কি করব? মাইনাস করব। 5টা থেকে 22টা হয়ে গেল কত? 17। অ্যান্সারে তো লেফটই আসবে, 17L। তারপর কি আছে? অপোজিট আছে, 7টা রাইট 17টা লেফট। 7 আর 17 কি করব? রাইট লেফট আছে, রাইট লেফট থাকলে যোগ করব। 17 আর সাথে হয়ে গেল 24। অ্যান্সারে কি লিখব? লেফট লিখব। অ্যান্সারে কি লিখব? লেফট লিখব। তাহলে 24 হয়ে গেল L, 24L ইজ ইকুয়াল টু হচ্ছে X ইজ ইউর অ্যান্সার। তাহলে আমি কি জিনিস বলেছি যে অ্যালফাবেট সিরিজে যে কোনো লেটার অপোজিট সাইডে যদি যেতে হয়, কয়েকটা জিনিসের ভিডিওতে শেখালাম যেগুলি, সেটা কি করব? দুটোর যোগফল হবে 27, 27 হবে। অর্থাৎ আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে জের অপোজিট সাইডের লেটার কত, রানী 17 বছর বয়স, কিউ ইজ দ্য অ্যান্সার, কিউ 17, এল 12, এল 12। তাহলে এল এর অপোজিট লেটার কি? অবশ্যই 15 বড় 27 হয়। 15 নম্বর লেটার ইজোটি থেকে শিখিয়েছি, ও হচ্ছে 15। হঠাৎ করে কেউ আমাকে জিজ্ঞেস করলো যে ই এর অপোজিট সাইডের লেটার কি থাকে, ই এর ভ্যালু কত? 5। তাহলে অবশ্যই পরেরটা কত হবে? 22 হবে। 22 আর 5 27, ভি মানে দুটো দাগ 22। ক্লিয়ার? অপোজিট লেটার। আর সেই সঙ্গে সঙ্গে লেফট সাইডের থেকে রাইট সাইডে যদি আমি লেটারকে কনভার্ট করতে চাই এরকম জাতীয় প্রশ্নের ক্ষেত্রে, তাহলেও সেটাকে ডান দিকে আমি 27 থেকে মাইনাস করব। আমি কীরকমভাবে বলবো? যেমন ধরো এই ধরো এ বি, বি হচ্ছে বাদিক থেকে আমার কত নম্বর? 2 নম্বর লেটার। বাদিক থেকে 2 নম্বর, এ 1 2, এ বি বাদিক থেকে। তাহলে ডান দিক থেকে কত? 26টা লেটার আছে। এই দিক থেকে গুনতে গুনতে আসো, এই থেকে গুনতে গুনতে আসলে হয়ে যাবে 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, এটা 25। কী করে পেলাম? বাদিক থেকে 2 নম্বর, বাদিক থেকে 2 নম্বর মানে 27 থেকে বিয়োগ করে দাও। বাদিক থেকে 2 নম্বর মানে 27 থেকে বিয়োগ করে দাও। 27 থেকে 2 মানে কত হয়? 25 হয়। 27 থেকে 2 বাদ দিলে 25 হয়। তাহলে বি হচ্ছে 2 নম্বর লেফট, 2 লেফট, আর রাইট সাইড থেকে 25 আর। রাইট লেফট কনভার্সনের জন্য 27 থেকে মাইনাস করি, অপোজিট লেটার জানবার জন্যও 27 থেকে মাইনাস করি, আর
এই জাতীয় প্রশ্নগুলোর সলিউশন তোমরা কীভাবে করবে এই ভিডিওতে জানিয়েছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।